পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি কি? বর্তমানে পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যাদের কাছে এত পরিমাণ টাকা রয়েছে যে তারা ইচ্ছে করলেই ছোট্ট একটি দেশকে কিনে নিতে পারবে। তাহলে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে শীর্ষ 10 জন ধনী ব্যক্তি কারা বা তাদের কাছে কী পরিমাণ সম্পদ রয়েছে। তাছাড়া এই তালিকায় ইলন মাস্ক কত নম্বরে রয়েছে তা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তো এই তালিকায় 10 নম্বরে রয়েছেন স্টিভ বালমার। বর্তমানে পৃথিবীর শীর্ষ এক ধনী ব্যক্তি হলেন স্টিভ বালমার। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1956 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স 67 বছর। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ 122 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় হিসাব করলে দাঁড়ায় 13,20,000 কোটি টাকা। স্টিভ বালমার পড়াশোনা শেষ করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে। তিনি 2000 সাল থেকে 2014 সাল পর্যন্ত মাইক্রোসফটের সিইওর দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মাইক্রোসফট কোম্পানির 4% শেয়ারের মালিক। তিনি মাইক্রোসফট থেকে অবসর নেওয়ার পর 200 কোটি ইউএস ডলারের বিনিময়ে লস অ্যাঞ্জেলেস টিমকে কিনে নিয়েছিলেন। এরপরে 9 নম্বর অবস্থানে রয়েছেন বিল গেটস। একটা সময় ছিল যখন মানুষের মুখে শুধু বিল গেটস নাম বেশি উঠত, কারণ সেই সময় পুরো পৃথিবীতে তিনিই ছিলেন সবচেয়ে ধনী ব্যক্তি। বিল গেটস জন্মগ্রহণ করেন 1955 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স 68 বছর। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ 137 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় হিসাব করলে দাঁড়ায় 16,41,000 কোটি টাকা। বিল গেটস হল পৃথিবীর সবথেকে বড় সফটওয়্যার কোম্পানির প্রতিষ্ঠাতা, যার নাম মাইক্রোসফট। 1975 সালে বিল গেটস হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বাদ দিয়ে তার স্কুলের বন্ধু পল অ্যালেনের সাথে মাইক্রোসফটের প্রতিষ্ঠা করেছিলেন, যা পরবর্তীতে বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত কম্পিউটার সফটওয়্যার সংস্থা গড়ে ওঠে। এছাড়া বিল গেটস যে গাড়িগুলো ব্যবহার করে থাকে তার মধ্যে রয়েছে পোর্শে 959 স্পোর্টস, পোর্শে 911 টার্বো, ফেরারি 348। এছাড়া বিল গেটসের একটি প্রাইভেট জেট প্লেন রয়েছে। এরপরে 8 নম্বরে রয়েছে ওয়ারেন বাফেট। বর্তমানে পৃথিবীতে শীর্ষ 10 ধনী ব্যক্তিদের মধ্যে 8 নম্বর অবস্থানে রয়েছে ওয়ারেন বাফেট। ওয়ারেন বাফেট জন্মগ্রহণ করেছিলেন 1930 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স 94 বছর। বর্তমানে ওয়ারেন বাফেটের মোট সম্পত্তির পরিমাণ 149 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় হিসাব করলে দাঁড়ায় 17,83,000 কোটি টাকা। ওয়ারেন বাফেট হলেন পৃথিবীর অন্যতম একজন সফল বিনিয়োগকারী। বলা হয়ে থাকে তিনি যেখানেই বিনিয়োগ করেন সেখানে শেয়ারের মূল্য বেড়ে যায়। ওয়ারেন বাফেট এত বিশাল সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও খুবই সাধারণভাবে জীবনযাপন করেন। মজার ব্যাপার হচ্ছে তিনি তার মোট সম্পদের 99% জনকল্যাণমূলক কাজের জন্য দান করবেন বলে ওয়াদা করেছিলেন। এছাড়া ওয়ারেন বাফেট ক্যাডিলাক এক্সটিএস ও রোলস রয়েসের মতো গাড়িগুলো ব্যবহার করে থাকেন। এই তালিকায় 7 নম্বরে রয়েছেন সার্গেই ব্রিন। বর্তমানে পৃথিবীর শীর্ষ এক অন্যতম ধনী ব্যক্তি হলেন সার্গেই ব্রিন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1973 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স 51 বছর। বর্তমানে সার্গেই ব্রিনের মোট সম্পত্তির পরিমাণ 130 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় হিসাব করলে দাঁড়ায় 15,60,000 কোটি টাকা। 1998 সালে যখন তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তেন, তখন তিনি তার বন্ধু ল্যারি পেজকে নিয়ে ওয়েব সার্চ ইঞ্জিন তৈরি করার কাজে লেগে পড়েন। পরে 1998 সালে তারা দুজন মিলে ওয়েব সার্চ ইঞ্জিন তৈরি করে ফেলেন। পরবর্তীতে বিশ্বজুড়ে এটি গুগল নামে পরিচিতি লাভ করে। এছাড়া আপনারা তো জানেন যে পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। এছাড়া সার্গেই ব্রিনের গাড়ির কালেকশনের কথা বললেই তার মধ্যে রয়েছে অডি A6, টেসলা মডেল এস এবং টয়োটা প্রায়োস। এরপর 6 নম্বরে রয়েছেন ল্যারি পেজ। বিশ্বের অন্যতম একজন ধনী ব্যক্তি হলেন ল্যারি পেজ। ল্যারি পেজকে গুগলের কো-ফাউন্ডার বলা হয়ে থাকে। ল্যারি পেজ জন্মগ্রহণ করেছিলেন 1973 সালে। সেই হিসাবে তার বর্তমান বয়স 51 বছর। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ 136 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় হিসাব করলে দাঁড়ায় 16,28,000 কোটি টাকা। 1998 সালে ল্যারি পেজ ও তার বন্ধু সার্গেই ব্রিন মিলে বিশ্বের অন্যতম সার্চ ইঞ্জিন গুগল তৈরি করেছেন। তারপর তিনি 1901 সাল পর্যন্ত গুগলের সিইওর দায়িত্ব পালন করেন। এরপর আবার তিনি 2011 সাল থেকে 2019 সাল পর্যন্ত গুগলের সিইওর দায়িত্ব পালন করেন। ল্যারি পেজের গাড়ির কালেকশনের কথা বললে তার কাছে রয়েছে টয়োটা প্রায়োস, টেসলা রোডস্টার, মার্সিডিজ বেঞ্জ এবং টেসলা মডেল এস। এছাড়া তার কাছে একটি প্রাইভেট জেট প্লেন রয়েছে। এই তালিকায় 5 নম্বরে রয়েছেন ল্যারি এলিসন। পৃথিবীর সেরা 10 জন ধনী ব্যক্তিদের মধ্যে
5 নম্বর অবস্থানে রয়েছেন ল্যারি এলিসন। ল্যারি এলিসনের পুরো নাম হচ্ছে লরেন্স জোফেন এলিসন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1994 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স 80 বছর। বর্তমানে ল্যারি এলিসনের মোট সম্পত্তির পরিমাণ 174 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় হিসাব করলে দাঁড়ায় 20,92,000 কোটি টাকা। ল্যারি এলিসন 1977 সালে সফটওয়্যার ফার্ম ওরাকল প্রতিষ্ঠা করেন। এরপর থেকে 1914 সাল পর্যন্ত তিনি ওরাকলের সিইওর দায়িত্ব পালন করেন। বলা হয়ে থাকে ল্যারি এলিসন একজন দানশীল মানুষ। ল্যারি এলিসন স্কুল কলেজ থেকে শুরু করে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন। ল্যারি এলিসনের গাড়ির কালেকশনের মধ্যে রয়েছে অডি R8, ম্যাকলান F1, লেক্সাস LS 60 SL। এরপরে 4 নম্বর অবস্থানে রয়েছে মার্ক জুকারবার্গ। পৃথিবীর সেরা 10 জন ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন ধনী ব্যক্তি হলেন মার্ক জুকারবার্গ। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1994 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স 40 বছর। মার্ক জুকারবার্গের মোট সম্পত্তির পরিমাণ 180 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় হিসাব করলে দাঁড়ায় 21,61,000 কোটি টাকা। আপনারা তো সবাই জানেন মার্ক জুকারবার্গ হলেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকের প্রতিষ্ঠাতা। 2004 সালে মার্ক জুকারবার্গ সর্বপ্রথম ফেসবুক প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে এই ফেসবুক প্রতিটা মানুষ ব্যবহার করে থাকে। মার্ক জুকারবার্গ দামি দামি ব্র্যান্ডের গাড়িগুলো ব্যবহার করে থাকেন। তার গাড়ির কালেকশনের মধ্যে রয়েছে ইনফিনিটি G25, পাগানি হুইরা, ভলক্সওয়াগেন MK6। এরপরে 3 নম্বরে রয়েছেন বার্নার্ড আর্নল্ড। বর্তমানে পৃথিবীর শীর্ষ ধনী ব্যক্তিদের মধ্যে 3 নম্বরে রয়েছেন বার্নার্ড আর্নল্ড। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1949 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স 75 বছর। বর্তমানে বার্নার্ড আর্নল্ডের মোট সম্পত্তির পরিমাণ 189 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় হিসাব করলে দাঁড়ায় 22,71,000 কোটি টাকা। এই পরিমাণ সম্পদ নিয়ে পৃথিবীর শীর্ষ 3 নম্বর ব্যক্তি হলেন তিনি। বার্নার্ড আর্নল্ড হলেন ফ্রান্সের সবচেয়ে ধনী ব্যক্তি। বার্নার্ড আর্নল্ড হলেন LVMH কোম্পানির সিইও বা কো-ফাউন্ডার। বর্তমানে তার শেয়ার মার্কেটের ভ্যালু অনেক বেশি বেড়ে গিয়েছে। তো তার গাড়ির কালেকশনের কথা বললে তার কাছে রয়েছে মার্সিডিজ বেঞ্জ SLR, বুগাটি বাইরন গ্র্যান্ড, BMW 7 সিরিজ। এছাড়া তার কাছে একটি প্রাইভেট জেট প্লেন রয়েছে। এরপর 2 নম্বরে রয়েছেন জেফ বেজোস। পৃথিবীর শীর্ষ 10 ধনী ব্যক্তির মধ্যে 2 নম্বর অবস্থানে রয়েছেন জেফ বেজোস। জেফ বেজোস জন্মগ্রহণ করেছিলেন 1964 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স 60 বছর। বর্তমানে জেফ বেজোসের মোট সম্পত্তির পরিমাণ 197 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় হিসাব করলে দাঁড়ায় 23,60,000 কোটি টাকা। বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স ওয়েবসাইট আমাজনের সিইও হলেন জেফ বেজোস। আপনি জানলে অবাক হবেন যে জেফ বেজোস 1994 সালের মাঝামাঝি সময়ে নিউ ইয়র্ক সিটিতে একটি রোড ট্রিপের মাধ্যমে আমাজন প্রতিষ্ঠা করেন। কোম্পানিটি একটি অনলাইন বইয়ের দোকান হিসেবে শুরু হয়েছিল। বর্তমানে আমাজন বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান। জেফ বেজোসের গাড়ি কালেকশনের কথা বললে তার প্রথম গাড়িটি হলো ফেরারি পিনিনফেরিনা সার্গিও, যার দাম প্রায় 32 কোটি টাকা। তার দ্বিতীয় গাড়িটি হলো বুগাটি বাইরন, যার দাম প্রায় 40 কোটি টাকা। তার তৃতীয় গাড়িটি হলো ল্যাম্বরগিনি ভ্যানিনো রোডস্টার, যার দাম প্রায় 110 কোটি টাকা। এরপরে তার চতুর্থ গাড়িটি হলো কনেক্সজেস CCXR ট্রাইবা, যার দাম প্রায় 52 কোটি টাকা। এরপরে 1 নম্বর অবস্থানে রয়েছেন ইলন মাস্ক। পৃথিবীর শীর্ষ 10 ধনী ব্যক্তির মধ্যে 1 নম্বর অবস্থানে রয়েছেন ইলন মাস্ক। ইলন মাস্ক জন্মগ্রহণ করেছিলেন 1971 সালে। সেই হিসাবে তার বর্তমান বয়স 53 বছর। বর্তমানে ইলন মাস্কের মোট সম্পত্তির পরিমাণ 243 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় হিসাব করলে দাঁড়ায় 29,18,000 কোটি টাকা। ইলন মাস্কের বড় বড় একাধিক কোম্পানি রয়েছে, যেমন স্পেসএক্স, পেপাল এবং টেসলার মতো বড় বড় কোম্পানির মালিক হচ্ছে ইলন মাস্ক। এছাড়া ইলন মাস্ক 2022 সালে প্রকাশ করেন যে তিনি টুইটারের 9.1% শেয়ার 2.64 বিলিয়ন ডলারের বিনিময়ে কিনে নেন। এগুলো ছাড়াও ইলন মাস্কের আরও অনেক ছোট ছোট কোম্পানি রয়েছে, যেগুলো গুণে শেষ করা যাবে না। ইলন মাস্কের গাড়ির কালেকশনের কথা বললেই তার কাছে রয়েছে টেসলার লোটাস স্পিড। মজার ব্যাপারটি হচ্ছে এই গাড়িটি পানিতেও চলতে পারে। এছাড়া আরও রয়েছে ম্যাকলান F1 এবং টেসলা রোডস্টার। এছাড়া বিভিন্ন দেশে যাওয়ার জন্য ইলন মাস্কের কাছে একটি প্রাইভেট জেট প্লেন রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পুরো পৃথিবীতে শীর্ষ 10 ধনী ব্যক্তি কারা বা তাদের কাছে কী পরিমাণ সম্পদ রয়েছে। তো আমার মতে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হওয়ার সহজ উপায় হচ্ছে আপনার কাছে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।